হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি একটা নতুন ভিডিওতে। আমার নাম নাহিদ আহমেদ। আমি বর্তমানে ফেসবুকে একটি গ্রামার ভিডিও সিরিজ চালিয়ে যাচ্ছি। এটি হচ্ছে আমার 4th ভিডিও। এর আগে আমি 3টি ভিডিও বানিয়েছি অ্যান্ড রাইট নাও আই এম মেকিং ভিডিওস অন টেন্সেস। আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে পড়াবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার আগে আমি আপনাদেরকে আরও 3টি টেন্স পড়িয়েছি। ইফ ইউ হ্যাভেন ওয়াচ দোজ ভিডিওস তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ইউ ক্যান গো অ্যান্ড ওয়াচ। চলুন এবার দেরি না করে আজকের এই ক্লাসটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে হাউ উইল উই বি এবল টু আইডেন্টিফাই দিস টেন্স। এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু আইডেন্টিফাই দিস টেন্স। এই টেন্সকে আপনারা আইডেন্টিফাই কী করে করবেন? ফার্স্ট থিং ফার্স্ট আপনাদেরকে বলে দিচ্ছি, এই টেন্সের মধ্যে ইউ উইল সি হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। আর্লিয়ার আমরা হ্যাজ পেয়েছি, হ্যাভ পেয়েছি, বাট দ্যাট উই গট ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার সাথে ছিল ভার্ব 3। এই জায়গাতে আপনি পাবেন হ্যাজ বিন, বিন শব্দটা আসবে, ওকে, বিন শব্দটা আসবে আর তার সাথে হচ্ছে আপনাদের ভার্ব যেটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত হবে। ইট উইল অ্যাড আইএনজি উইথ ইট, যেটা হচ্ছে এখানে আমি লিখে দিয়েছি ভার্ব 1 থাকবে, তার সাথে আইএনজি থাকবে। অন টপ অফ দ্যাট সেন্টেন্সের মধ্যে আপনারা দেখতে পাবেন সিন্স অথবা ফর। ইফ ইউ সি সিন্স অর ফর ইন মোস্ট অফ দ্য সেন্টেন্সেস টিপিক্যালি, তাহলে আপনাকে বুঝতে হবে দ্যাট দিস ইজ ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিছু স্টুডেন্টদের একটা কোয়েশ্চেন থাকে যে ওয়ে টু ইউজ সিন্স। দেখুন, সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম শব্দের মিনিং হচ্ছে এক্স্যাক্ট সময়, ওকে। তো আমরা ইউজ করি যেমন সিন্স টাইমের আগে ইউজ করা যায়, যেমন সিন্স 7 PM ফর এক্সাম্পল, অর 7 o'clock। এইভাবে আপনারা যে কোনো ঘন্টার আগে ইউ ক্যান ইউজ সিন্স। আপনারা ইউজ করতে পারবেন কোনো বারের আগে, লাইক সিন্স মানডে ফর এক্সাম্পল, বা কোনো মাসের নামের আগে যেমন জানুয়ারি ফর এক্সাম্পল, বা সিন্স আপনারা ইউজ করতে পারবেন ইয়ার্সের আগে, ফর এক্সাম্পল সিন্স 2020 ফর এক্সাম্পল। এছাড়া সিন্স ফিক্সড কিছু জিনিস আছে, লাইক চাইল্ডহুড, সিন্স চাইল্ডহুড ইউ ক্যান ইউজ সিন্স দেয়ার। You can also use since, before fixed time, like since morning, since evening, since afternoon, etc. দেখুন, ফর আপনারা ইউজ করবেন এক্স্যাক্টলি অপোজিট অফ হোয়াট আই সেড ইন সেন্স। ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম। নাও পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে নন এক্স্যাক্ট টাইম। তার মানে আপনি ইউজ করতে পারেন, নন এক্স্যাক্ট মানে এই সময়টা নির্দিষ্ট না, কোন সময় শুরু হয়েছে ইউ ডোন্ট নো এক্স্যাক্টলি। দ্যাট কুড বি এনি টাইম অফ দ্য ইয়ার, এনি আওয়ার of a day, or any week of any day of a week, or any month of a year. So you can see যেমন হচ্ছে for an hour, এটি যে কোনো ঘন্টা হতে পারে, or for example for a month, এটি যে কোনো মাস হতে পারে, for example for 2 days যদি আপনি বলেন তাহলে it could be any 2 days, বা for 5 years. So this is the basic difference between since and for. I hope আপনারা বুঝতে পেরেছেন। লেট আস নাও লুক এট দ্য এক্সাম্পলস যেগুলো দেওয়া আছে স্ক্রিনের মধ্যে। ইউ ক্যান সি আপনারা আইডেন্টিফাই কী করে করবেন। ইউ সি শি হ্যাজ বিন আছে, তারপর ভার্ভের সাথে আইএনজি লাগানো আছে, এবং এই সেন্টেন্সের মধ্যে ফর দেওয়া আছে। সো শি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 10 years। এই কোম্পানিতে উনি 10 বছর ধরে কাজ করে যাচ্ছেন। ইট মিনস ইট স্টার্টেড ইন দ্য পাস্ট, আর এখনও চলে যাচ্ছে। সেকেন্ড সেন্টেন্স ইউ ক্যান সি ইট হ্যাজ নট বিন রেইনিং সিন্স মর্নিং, মানে সকাল হইতে বৃষ্টি হচ্ছে না। উই হ্যাভ স্টার্টেড এ টাইম, ফিক্সড টাইম, যেটি হচ্ছে সকাল, এবং সকাল হইতে বৃষ্টি হচ্ছে না। সো স্টার্টিং অ্যান্ড ইট ইজ স্টিল গোয়িং অন। তারপর ইন্টারোগেটিভ লিখেছি হ্যাভ ইউ বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 hours। 2 ঘন্টার জন্য কি তুমি ক্রিকেট খেলিতেছিলে? সো দ্যাট ইজ ওয়াট আই এম আস্কিং। ইট মিনস সামথিং স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড এটা এখনও চলে যাচ্ছে। সো এখানে আপনি দেখতে পারবেন হ্যাভ বিন আছে, বিন দুবার হয়ে গেছে, হ্যাভ বিন আছে, তারপর ভার্ভ এর সাথে আইএনজি আছে, তারপর ফরও আছে। সো দিস ইজ হাউ ইউ আইডেন্টিফাই দিস টেন্স। আচ্ছা, কুইকলি আমরা দেখি এক্সামের মধ্যে কি আসে। ইউ ক্যান সি আপনাদের স্ক্রিনের মধ্যে রুল 1, এবং রুল 1টা কী বলছে। ইউ সি
It is saying expressing an action that started in the past and still going on, মানে পাস্টে, ওকে, একটি কাজ শুরু হয়েছে এবং এখনও চলে যাচ্ছে। সামথিং স্টার্টেড ইন দ্য পাস্ট এবং এখনও চলে যাচ্ছে। অ্যান্ড দিস ইজ হোয়াট উই মেইনলি এক্সপ্রেস ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আর এখানে আপনি 5টি সেন্টেন্সেস দেখতে পাচ্ছেন অন দ্য স্ক্রিন। এক্স্যাক্টলি এইভাবেই সেন্টেন্সেসগুলোকে আপনি কম্পিটিটিভ এক্সামে বা যে কোনো কলেজ এক্সাম যেগুলোই থাকে, সিইউটি বলুন, এসএসসি বলুন, যাই বলুন, এডিআরই বলুন, এইভাবেই সেন্টেন্সেসগুলো থাকবে এবং এইভাবেই আপনাকে আইডেন্টিফাই করতে হবে। নাও লেটস সি ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, গীতা টিচ ইন দিস কলেজ ফর 2 years। তার মানে গীতা এই কলেজে 2 বছর ধরে পড়িয়ে যাচ্ছে। 2 বছর আগে শুরু হয়েছিল, এখনও চলে যাচ্ছে। নাও অফকোর্স ফর 2 years মানে আমরা জানি না কোন 2 বছর, বাট দেন অ্যাগেন ইট ইজ সামথিং স্টার্টেড ইন দ্য পাস্ট এবং এখনও চলে যাচ্ছে। তো গীতা হচ্ছে সিঙ্গুলার, রাইট? তো হ্যাজ লাগবে, তারপর বিন লাগবে, আর টিচের সঙ্গে আমরা কি লাগিয়ে দেবো? আইএনজি লাগিয়ে দেবো। সো গীতা হ্যাজ বিন টিচিং ইন দিস কলেজ ফর 2 years। এভাবে আপনাদেরকে আনসার করতে হবে। লুক এট দ্য সেকেন্ড সেন্টেন্স। ওকে, স্ক্রিনে দেখুন, এখানে হচ্ছে আই লিভ ইন দিস ভিলেজ সিন্স 2010, মানে 2010 হইতে আমি এই গ্রামে বসবাস করিতেছি। সো ইট স্টার্টেড ইন 2010 অ্যান্ড ইটস স্টিল গোয়িং অন। এখন 2025, স্টিল গোয়িং অন। সো আই প্লুরাল হয়, সো হ্যাভ বিন হবে, তারপর লিভের সাথে আইএনজি লাগবে। সো আই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ সিন্স 2010। পরের বাক্যটি দেখুন, নট আছে ব্র্যাকেটে, দ্যাট মিনস ইটস আ নেগেটিভ সেন্টেন্স। সো উই নট ওয়ার্ক উইথ দিস কোম্পানি ফর আ মান্থ। 1 মাস হইতে আমরা এই কোম্পানির সাথে কাজ করছি না। সো ইটস বিন আ মান্থ, 1 মাস আগে শুরু হয়েছে, এখনও চলে যাচ্ছে, দ্য নট ওয়ার্কিং থিং। সো উই প্লুরাল, উই মানে আমরা, উই হ্যাভ, তারপর নট লাগবে, তারপর বিন আসবে, আর ওয়ার্ক যেটা আছে তার সাথে আমরা কি করব? আইএনজি লাগিয়ে দেবো। দিস ইজ হাউ উই ডু দ্য সেন্টেন্স। Likewise, you see fourth যে সেন্টেন্সটা আছে, মিস্টার স্মিথ টেক এক্সারসাইজ ফর অ্যান আওয়ার। এক্সারসাইজ করাকে টেক বলা হয়, ডু বলা হয় না। ইউ গাইজ মে বি অ্যাওয়্যার অফ দ্যাট ফ্যাক্ট। সো মিস্টার স্মিথ একজন ব্যক্তি, ফর অ্যান আওয়ার 1 ঘন্টা হইতে উনি ব্যায়াম করছেন, করিতেছেন, রাইট? দ্যাটস হোয়াট ইট মিনস। সো স্মিথ সিঙ্গুলার, হ্যাজ বিন, তারপর টেকের সাথে কি লাগবে? আইএনজি লাগবে। Now, fifth sentence is interesting. স্ক্রিনে দেখুন, fifth sentence interrogative. Why? Because at the end আপনি দেখতে পাচ্ছেন there is a question mark এবং be verb এখানে দেওয়া আছে। Now, what does be verb mean? Be verb হচ্ছে এই টেন্সের মধ্যে যে auxiliary থাকে, has been বা have been হবে। So, they হচ্ছে plural, তার মানে এখানে হবে have. So, have they, তারপর been, আর কাল্টিভেটের সঙ্গে লাগবে কাল্টিভেটিং। সো হ্যাভ দে বিন কাল্টিভেটিং রাইস সিন্স মাই চাইল্ডহুড। তারা কি আমার বাল্যকাল হইতে রাইস চাষ করিতেছে। সো ইট স্টার্টেড ফ্রম ইউর চাইল্ডহুড অ্যান্ড স্টিল গোয়িং অন। সো দিস ইজ এক্স্যাক্টলি হাউ ইউ গাইজ আর গোয়িং টু সি সেন্টেন্সেস ইন দ্য এক্সাম। এবং দের আর আদার রুলস দ্যাট আর দেয়ার ইন দিস টেন্স, ওইগুলো কিন্তু আমরা ইউজ করি ওয়াইল স্পিকিং টু সামবাডি। কিন্তু কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভে অনলি দিস রুল ইজ রিলেভেন্ট as per my experience, যতটুকু আমি কোয়েশ্চেন্স দেখেছি। আচ্ছা, মুভিং অন, রুল 2টা দেখুন। রুল 2 ইজ রিলেটেড টু মাই ভিডিও 3, যেখানে আমি আপনার রিলেটেড টু ভিডিও 3 বা আপনি বলতে পারেন 2 এজ ওয়েল, বিকজ এখানে আমি নন কন্টিনিউয়াস ভার্বসের কথা বলবো, যেটা আমি আপনাদেরকে পড়িয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। আমি বলেছিলাম কি দেয়ার আর সার্টেন ভার্বস, যেমন ফিল, হিয়ার, নো, আন্ডারস্ট্যান্ড, বিলিভ, এগুলোর সাথে আইএনজি যুক্ত হয় না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ইফ ইউ হ্যাভ সিন দ্যাট ভিডিও, আপনাদের মনে থাকবে। তো এগুলোর সাথে আইএনজি যুক্ত হয় না। দ্যাট মিনস এগুলো যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসে, তাহলে আমাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্সে, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ওইগুলোকে বসাতে হয়। সিমিলার কেস এখানেও হবে। যদি নন কন্টিনিউয়াস কোনো ভার্ব চলে আসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্টেন্সে, তাহলে আমাদেরকে একটি টেন্স পিছিয়ে যেতে হবে। মিনিং টু সে, আমাদেরকে বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসাতে হবে। দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল রুল, বুঝেছেন? এই রুলটা আপনাদের এক্সামে আসে। নাও সি সেন্টেন্স নাম্বার 1, এখানে উই নো দ্যাম ফর আ লং টাইম। টেকনিক্যালি যদি আমরা রুল ফলো করি তাহলে উই হ্যাভ বিন নোয়িং হওয়ার কথা ছিল, রাইট? এই টেন্সের মধ্যে উই হ্যাভ বিন নোয়িং, কিন্তু নয়ের সাথে তো আইএনজি লাগবে না, বিকজ আমি আপনাদেরকে ভিডিও 2তে পড়িয়েছি। সো এটা এর আগের টেন্সে যাবে, দ্যাট মিনস ভিডিও 3 উইচ ইজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে যাবে। তাহলে উই তার সাথে লাগবে হ্যাভ, আর ন থেকে হয়ে যাবে নোন। সো উই হ্যাভ নোন দেম ফর এ লং টাইম, মানে আমি ওদেরকে অনেক লম্বা সময় থেকে চিনি। ইটস দ্য সেম মিনিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সেম মিনিং দিচ্ছে, জাস্ট দ্যাট নো এর সাথে আইএনজি লাগবে না। ওকে,
সেকেন্ড সেন্টেন্স আপনি দেখুন, মাই ব্রাদার সি এ বার্ড ইন দ্য ট্রি বা অন দ্য ট্রি ফর অ্যান আওয়ার। ওকে, এখানে সি হচ্ছে, তো টেকনিক্যালি যদি রুল ফলো করি তাহলে কী হবে, মাই ব্রাদার হ্যাজ বিন সিইং এ বার্ড ইন দ্য ট্রি ফর অ্যান আওয়ার, কিন্তু সি এর সাথে তো আইএনজি লাগবে না, আমি আপনাদেরকে বলেছি। সো দিস উড বি ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো মাই ব্রাদার সিঙ্গুলার হ্যাজ, তারপর হবে সিন। এই ভার্বস যেগুলো হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্বস, এগুলো আমি ভিডিও 2তে বলেছিলাম আপনাদেরকে মনে রাখতে হবে, শিখতে হবে, কাইন্ড অফ মেমোরাইজ করতে হবে। সো ইটস হিয়ার এগেন আসছে, আবার আপনাদের পাস্ট টেন্স যখন করাবো সেখানেও আসবে, তারপর আপনাদের ফিউচার করাবো সেখানেও আসবে। সো এগুলো আপনারা শিখে নেবেন ইফ ইউ ডোন্ট নো। থার্ড সেন্টেন্স দেখুন, শি নট আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার ফর 20 মিনিটস, মানে 20 মিনিট হইতে ওই মেয়েটা লেকচারটা বুঝতে পারছে না। সো ইউ সি আন্ডারস্ট্যান্ডের সাথে আপনি আইএনজি লাগাতে পারবেন না। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ডালতে হবে, মানে পুট করতে হবে শি হ্যাজ, তারপর নট, আর আন্ডারস্ট্যান্ড থেকে কি হবে, আন্ডারস্টুড হবে। বুঝতে পেরেছেন? তারপর দেখুন 4 নম্বর সেন্টেন্স, আই হিয়ার দ্য সং ফর অ্যান আওয়ার অর সো, মানে 1 ঘন্টা হইতে আমি গানটি শুনিতেছি, দ্যাট ইজ হোয়াট ইট মিনস। কিন্তু হিয়ারের সাথে তো আইএনজি লাগবে না, দ্যাট মিনস এটাকে মানে ইন এক্সাম পয়েন্ট অফ ভিউ, মাইন্ড ইউ, যদি আপনার লাইক ওয়েন ইউ আর স্পিকিং টু সামবাডি দেন ইটস কমপ্লিটলি ফাইন, টেনশন নেওয়ার কিছু নেই। ওকে, বাট ইন এক্সাম আপনাকে এই সঠিকটা লিখতে হবে, বিকজ রিটেন ইংলিশ, ওরাল ইংলিশ আর 2 ডিফারেন্ট থিংস, ইউ গাইজ মে বি অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট। তো এখানে এগুলো, এটাকে আমি আই হ্যাভ বিন হিয়ারিং লিখতে পারবো না, আমি লিখবো প্রেজেন্ট পারফেক্টে, আই হ্যাভ লাগবে তার সাথে, আই হ্যাভ হার্ড দ্য সং ফর অ্যান আওয়ার অর সো, মানে আমি 1 ঘন্টা হইতেই গানটি শুনিতেছি, ইট উইল গিভ ইউ দ্য সেম মিনিং। আই হোপ আপনারা কনসেপ্টগুলোকে বুঝতে পেরেছেন, এই টেন্সের কনসেপ্টগুলোকে বুঝতে পেরেছেন। এখানেই বিদায় নেব, থ্যাংক ইউ। আগের ভিডিওগুলো আপনারা দেখে ফেলবেন ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড টু লার্ন সামথিং। আমি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা করব। টেলিগ্রাম চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আনটিল নেক্সট টাইম, দিস ইজ নাহিদ স্যার, সাইনিং অফ।